দর্শক, আজকের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে একটা বড় যুদ্ধের সময় এসে গেছে। তবে এবার যুদ্ধটা শুধু আকাশ বা স্থলেই সীমাবদ্ধ থাকবে না, বরং সাগরেও ছড়িয়ে পড়বে সারা মধ্যপ্রাচ্য জুড়ে। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার নৌবাহিনী জরুরি ভিত্তিতে ইরানের জলসীমায় পৌঁছে গেছে বড়সড় একটা সামরিক মহড়ার জন্য। দর্শক, ইরান ও রাশিয়ার মধ্যে যে সামরিক সহযোগিতা আছে তা আমরা আগেই জানি। আর রাশিয়ার নৌবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী নেভেল ফোর্স। আর এই পুরো অভিযানকে চীন পুরোপুরি সমর্থন দিচ্ছে। অর্থাৎ রাশিয়া ও ইরান এখন যৌথভাবে এমন এক নৌমহড়ার প্রস্তুতি নিচ্ছে যার পিছনে ভাবনা একটাই: যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে হয় তাহলে প্রস্তুতি যেন পুরোপুরি থাকে। কারণ এখনকার বাস্তবতা হলো আমেরিকার নৌবাহিনী আগের মতো শক্তিশালী নেই, বরং অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সুতরাং পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আর এখন একটা সম্ভাবনা জোরালোভাবে সামনে এসেছে, ইসরায়েলের সঙ্গে লড়াই এবার সাগরেও গড়াবে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো অর্থাৎ আমেরিকা ও তার পশ্চিমা সামরিক জোট যদি এতে জড়িয়ে পড়ে, তাহলে এরা ইরান, রাশিয়া, চায়না স্টেট অফ হরমুজ ইরান ঘেঁষা সেই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ সেটা বন্ধ করে দেবে। তাই এই অবস্থায় রাশিয়ার সঙ্গে মিলেই তারা বড়সড় এই 3 দিনের সামরিক মহড়া করছে। পুরো যুদ্ধ পরিস্থিতি সামনে রেখে মহড়ার পরিকল্পনা করা হয়েছে। কেমন যুদ্ধ হতে পারে, কোথায় সংঘর্ষ ঘটতে পারে, কারা যুক্ত হবে, সব কিছুই মাথায় রেখে এই কাজটা হচ্ছে। দর্শক, রাশিয়া গত 4 বছর ধরে চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে। এখন সেই অভিজ্ঞতা তারা ইরানের সঙ্গে ভাগ করে নিচ্ছে। তাই এবারকার যুদ্ধে শুধু ভূমিতে সীমাবদ্ধ থাকবে না। এবারকার যুদ্ধ সব মিলিয়ে মনে হচ্ছে এইবারের যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। শুধু আকাশ বা জমিনে নয়, সমুদ্রেও যুদ্ধ হবে। দর্শক, রাশিয়া সম্প্রতি একের পর এক 2-3 বার মিলিটারি কার্গো পাঠিয়েছে। আর এই কার্গোগুলোর ভিতরে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম, ডিফেন্স সিস্টেম এবং সেই সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেগুলোর জন্য ইরান অনেক দিন ধরেই অপেক্ষায় ছিল। যদিও বহিঃভাবে সেগুলোর গায়ে থাকবে ইরানের নিজস্ব লোগো বা কভার, কিন্তু ভিতরের প্রযুক্তি, যন্ত্রপাতি এই সব সরবরাহ করেছে রাশিয়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ইরান যেন নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজে দাঁড় করাতে পারে এবং প্রয়োজনে হামলা চালাতে পারে। এটাই এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় আপডেট। এদিকে আপনার ইসরায়েলও চুপ করে বসে নেই। তারা এখন একটা লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। লেজার ডিফেন্স সিস্টেম এমন একটা প্রযুক্তি যেটা শত্রুর ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে লেজার রশ্মির সাহায্যে আকাশেই ধ্বংস করে দিতে পারবে। কিন্তু ইসরায়েলের নিজস্ব কর্মকর্তারাই বলছেন এই লেজার সিস্টেম পুরোপুরি প্রস্তুত হতে এখনও 2-3 মাস সময় লাগবে। আর সেই সময়ের মধ্যে যদি ইরান আক্রমণ করে বসে তখন আটকানোর মতো কিছুই থাকবে না। দর্শক, মূলত ইসরায়েলের বড় সমস্যা হচ্ছে এখন তাদের মিসাইল স্টক অনেকটাই শেষ হয়ে গেছে এবং নতুন সরবরাহ ঠিকমতো আসছে না। অন্যদিকে ইরানের স্ট্র্যাটেজি একেবারে আলাদা। তারা প্রথমে কিছু সাধারণ মানের ড্রোন ও কম দামি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এগুলো শত্রুপক্ষের ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত করে ফেলে। তারপর যখন ইসরায়েলের ডিফেন্স সিস্টেম নতুন করে রিলোড হচ্ছে, আগের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে যে রিলোড নিতে হয়, সেটা আপনার ওই 8 থেকে 11 মিনিটের একটা ফাঁকা সময় থাকে। সেই সময়ে ইরান ছেড়ে দেয় তাদের আসল মালপত্র, হাইপারসোনিক মিসাইল। এই কৌশল এতটাই সফল হয়েছে যে এবার ইরান খুব স্পষ্ট করেই বলছে, আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা জানি এবার ইসরায়েলের দুর্বলতা কোথায়। আর একটা কথা মনে রাখবেন, এইবার ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা যেটা ইরান ধরতে পেরেছে, সেটা চীন জানে না, সেটা রাশিয়াও জানে না, এমনকি বিশ্বের কোনো মুসলিম দেশও তা ঠিকঠাকভাবে ধরতে পারেনি। আর এই জায়গায় ইরান হয়ে গেছে একেবারে মাস্টার। যেমন ধরুন, আপনি যদি কোনো দলের সঙ্গে একবার খেলেন তাহলে নিশ্চিত বুঝতে পারবেন তাদের খেলোয়াড়রা কেমন, কোথায় দুর্বলতা দলের। আর পরের বার খেলতে নামার আগে আপনি আগের থেকে অনেক ভালো প্রস্তুতি নিয়ে নামবেন, তাই না? তো তেমনটাই করেছে এই জায়গায় ইরান।
দর্শক, আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বলার মতো গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমরা এখন যে পুরো পরিস্থিতি দেখছি, যদি সামান্যতমও ইরানের অবস্থান দুর্বল হয়ে যেত তাহলে কি ঘটতো একবার চিন্তা করে দেখুন। আজকে আমেরিকা গলা ফাটিয়ে বলছে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিতে হবে, ইউরেনিয়াম শতভাগ শূন্যে নামাতে হবে। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলছেন, ধরুন আজ যদি আমরা বলি ঠিক আছে আমরা শতভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দেব, তাহলে ওরা পরের দাবি তুলবে মিসাইল প্রোগ্রামও বন্ধ করো, তারপরে বলবে তোমাদের দেশের ভেতরের শাসন ব্যবস্থাও বদলাও, তারপর বলবে আমাদের লোকজনকে ক্ষমতায় বসাও, তারপর বলবে তোমাদের নির্বাচনকে আমরা মানি না, আর শেষমেশ তারা চায় ইরান থেকে ইসলামী শাসনের গোড়া উপড়ে ফেলতে। আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট বলেছেন এই শক্তিগুলোর কোনো দাবি এক জায়গায় গিয়ে থামে না, তাই তাদের কোনো কথায় আমরা বিশ্বাস করব না। এখন হাল ফিলহাল খবর হলো আমেরিকা আবার ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে চাচ্ছে, কয়েকদিনের মধ্যেই সেই বৈঠক হওয়ার কথা আছে। কিন্তু এবার ইরান পুরোপুরি প্রস্তুত, তারা জানে আগে যেভাবে প্রতারিত হয়েছে এবার আর হওয়ার সুযোগ রাখলে হবে না, তাই ইরানও তৈরি হয়ে বসে আছে। ওপরে ওপরে আলোচনা, ভিতরে ভিতরে হামলার প্রস্তুতি। এবার ইরান শুধু প্রস্তুত না, তারা পরিকল্পিতভাবেই শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চলেছে। এটাই ইরানের শক্তি, আর আমেরিকার ভয়ও ঠিক এখানেই। এবার যদি লড়াই হয় তবে সেই ধ্বংস হবে আরও ব্যাপক, কারণ ইরান জানে কোথায় আঘাত করতে হয়, আর তারা সেই আঘাতে সাফল্যও দেখিয়েছে। এখন রাশিয়া খোলাখুলিভাবে বলেছে যেভাবে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করেছে আমরাও ইরানকে পূর্ণ সমর্থন দেব, আমরাও ইসরায়েলের বিরুদ্ধে লড়ব। তো দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।